দর্শক, দেশে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গণে আছেন সহকর্মী মনিরুল ইসলাম সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, স্কুল কলেজে উপস্থিতি কেমন দেখছেন? সরকারি নির্দেশনা মেনে শিক্ষা কার্যক্রম কেমন চলছে জানাবেন। আপনি জানেন যে আসলে তীব্র তাপপ্রবাহের পরে যে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো খোলা হলো সেটি মূলত আজকে রোববার থেকে খোলা হয়েছে এবং গতকাল শনিবারও কিন্তু মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজের শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়েছে বিভিন্ন জায়গায়। তো আমি ভিকারুননিসা থেকে এর আগে কিন্তু দেখিয়েছিলাম, আগের নিউজে শ্রেণীকক্ষের ছবি দেখিয়েছিলাম সরাসরি। সেখানে কিন্তু আমরা উপস্থিতি যেটি রয়েছে সেটি দেখেছি যে প্রায় সকল শিক্ষার্থী উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে একটি শিফটের ক্লাস শেষ হয়েছে, তারা বের হচ্ছেন স্কুল থেকে এবং সেই ছবি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কেকা রায়চৌধুরী তিনি জানিয়েছেন গড়ে আজকে 90% শিক্ষার্থী উপস্থিত রয়েছে। তাপের মাত্রা কিছুটা কমে আসলেও সেটি যাতে শিক্ষার্থীরা ভোগান্তিতে না পড়ে সেজন্য সরকারি যে নির্দেশনা রয়েছে রোদে কোনো ধরনের কার্যক্রম না চালানো, অ্যাসেম্বলি সহ, সেটি কিন্তু আমরা দেখেছি যে বন্ধ রয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে যাতে ঘন ঘন পানি খাওয়া এবং কারো যদি কোনো রকম খারাপ লাগা তৈরি হয় সেই বিষয়ে সাথে সাথে জানানো এবং সেই ব্যবস্থাপনাও রয়েছে। আমাদের সাথে অনেক অভিভাবকের সাথেও আমরা কথা বলেছি সকাল থেকে। একজন অভিভাবক রয়েছে, আমরা তার সাথে জানতে চাবো আজকে কয়েকদিন পরে খুললো এই শিক্ষা প্রতিষ্ঠান, আপনি আপনার সন্তানকে দিয়েছেন আজকে এখানে নিতেও এসেছেন, একটু বলবেন যে এই সিদ্ধান্ত আপনার কাছে কি মনে হয়েছে? আমার মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এখানে এই যে স্কুল কলেজে বন্ধ দিয়েছিল এই যে গরমের জন্য, এটা অত্যন্ত ভালো বিষয়। এটা শিক্ষার্থীর জন্য প্রায় সবার জন্য মঙ্গলজনক হয়েছে। কিন্তু লেখাপড়ার মান আরও উন্নত করার জন্য যেভাবে ভবিষ্যতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে, শিক্ষার্থী প্লাস টিচারদের অতি যত্ন সহকারে তাদের মনোযোগী হইতে হইবে। আর তাদের পড়াশোনার দিকে খুব সতর্ক খেয়াল রাখতে করলে এই স্কুলের মান আরও সামনের দিকে আল্লাহর রহমতে আগায় যেতে পারবে। এটা প্রত্যেকটা টিচারদেরই শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে খুব যত্ন সহকারে, যাতে তারা রেজাল্ট প্লাস পড়াশোনা প্লাস নিয়মিত স্কুলে আসছে কিনা তাদের প্রত্যেকটা বিষয়ের উপরে যদি যত্ন নেয় তাহলে এই স্কুলের মান আরও সামনের দিকে আগাই থাকে। একদিন বন্ধ থাকার পর আজকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত। এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? এই সিদ্ধান্তটা আমি সরকারকে প্লাস স্কুল কমিটি ম্যানেজিং যারা ছিল তাদেরকে স্বাগত জানাই। এই গরমের জন্য বাচ্চারা যে কষ্ট করছে, আমি এসেছিলাম কিন্তু খুবই কষ্ট হয়েছে, এটার জন্য অত্যন্ত ভালো একটা দিক বিষয় রয়েছে বাচ্চাদেরও টিচারদের সবাই জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি এখানে, নিশ্চয়ই এরপরে হয়তো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেখানকার যে চিত্র সেটি তুলে ধরবো। তবে সার্বিক বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যারা এসেছেন, অভিভাবক, শিক্ষার্থী এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই বলছেন যে আসলে গরমের তীব্রতা কিছুটা কমে আসার পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। এটি একটি সঠিক সিদ্ধান্ত এবং যতটুকু ঘাটতি হয়েছে সেটি আসলে শনিবারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে এটি আসলে কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। তো এই ছিল এই মুহূর্তের খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান। সাইফুর রহমান, আমরা ঢাকার চিত্র দেখতে পাচ্ছিলাম, রাজশাহীতে স্কুল কলেজও খোলা হয়েছে, সেখানকার চিত্র সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি দিশা, আপনি যেমনটা বলছিলেন যে আজ থেকে রাজশাহীর সব স্কুল কলেজ এবং দেশের সব স্কুল কলেজ কিন্তু খুলেছে, সেই সাথে স্কুলের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী অঞ্চলের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আজকে অনেকটাই কম। সকাল 10টার দিকে হচ্ছে আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে আজকে সকাল 10টায় তাপমাত্রা হচ্ছে 33.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতাও কিন্তু প্রায় 62%। তো রাজশাহীতে এই তাপমাত্রা হচ্ছে কমার সঙ্গে সঙ্গে কিন্তু আর্দ্রতার পরিমাণ বেড়ে চলেছে। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রাজশাহী অঞ্চলে যে স্কুল কলেজ রয়েছে সেই স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের শ্রেণী কার্যক্রমে অংশ নিচ্ছেন, সেই সাথে
স্কুল কলেজের হচ্ছে অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন। আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিবি হিন্দু একাডেমি স্কুলে। এখানে কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু অনেক দেখা যাচ্ছে, তারা স্কুলে পাঠদানের জন্য কিন্তু এসেছেন। আমি একটু কথা বলবো এই স্কুলের শিক্ষার্থী যারা আছে। আজকে আসলে গরমে কোনো সমস্যা হচ্ছে কিনা? অন্য দিনের থেকে আজকের তাপমাত্রাটা একটু কম, এই জন্য আজকে তেমন একটা মানে খারাপ লাগছে না। মানে অন্য দিনের থেকে আজকে মানে স্কুলে এসে অনেক ভালো লাগছে। আমরা 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 রাজশাহী বিবি হিন্দু একাডেমি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা বললো যে আজকে রোদের তাপমাত্রা একটু কম হওয়ায় তাদের খুব একটা সমস্যা হচ্ছে না। সেই সাথে তারা হচ্ছে স্কুলে কিন্তু সবাই নিয়মিত স্কুলে আসার কথা বলছেন আর কি। দিশা, ধন্যবাদ আপনাকে।